আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। আজ এপ্রিল মাসের ৩ তারিখ। নিজে জানবেন, অন্য একজনকে জানাবেন অভিবাসীদের তথ্যগুলো। অভিবাসীদের ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছেন বহু পরিবার। কেন? যাদের প্রিয়জন ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে ঘর ছেড়েছেন, অথচ এখন পর্যন্ত তার নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেননি। আপনার ইনফরমেশন, আপনার সহযোগিতায় তারা সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবে। লাইফ সাপোর্ট একটি জনপ্রিয় এনজিও সংস্থা যেটি কাজ করছে ভূমধ্যসাগরে। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা তারা নিশ্চিত করেছে, সকল অভিবাসীদেরকে ইতালিতে নামিয়ে দেওয়ার পর আবারও তারা ভূমধ্যসাগরে ফিরে এসেছে। এই তথ্যে তারা নিশ্চিত করেছে তাদের অবস্থান, যেটি মাল্টা উপকূলের কাছাকাছি। এই স্থানটিতে স্বাভাবিক নিয়মেই নৌকাগুলো বিপদে পড়ছে। যেই নৌকাগুলোর উদ্দেশ্য হচ্ছে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করা। আর এই স্থানটিতে কোন নৌকাগুলোয় বিপদে পড়ে? যেই নৌকাগুলো তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ, লোকেশন মিসিং করে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে প্লাস্টিক ফেটে যায়, ইঞ্জিন নষ্ট হয়ে যায়, কাঠের নৌকা ভেঙে যায়, লোহার নৌকা ডুবে যায়। আর যে জন্যে এনজিও সংস্থাগুলো এই স্থানটিতে অবস্থান করে এবং অভিবাসীদেরকে উদ্ধার করে পরবর্তী পদক্ষেপগুলো সম্পূর্ণ করে ইতালিতে নামিয়ে দেয়। এদিকে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া এক তথ্যে নিশ্চিত করেছে, জোয়ারা থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছে, যেখানে 58 জন অভিবাসী ছিল। এই নৌকাটির উদ্দেশ্য ছিল ইতালিতে যাওয়া। যদিও জোয়ারা থেকে ছেড়ে আসার পরেই, যেটা ভূমধ্যসাগর লিবিয়ান উপকূলের কাছে আন্তর্জাতিক সীমানার সংলগ্ন এলাকায় বিপদে পড়ে যায়। এরপর অভিবাসীরা অ্যালার্ম ফোনের সহযোগিতার জন্য তাদের কাছে বার্তা পাঠায়। যথারীতি অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি তথ্য ইনফরমেশন তাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সহ সকল প্ল্যাটফর্মে শেয়ার করে এই নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য। অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি তাদেরকে উদ্ধার করা হয়েছে কিনা। তবে অ্যালার্ম ফোন জরুরি একটি বার্তা প্রচার করেছে, যদি নৌকাটিকে উদ্ধার করা না হয় তাহলে আরও একটি নৌকাডুবির ঘটনা দেখছে বিশ্ব। আর 2025 সালে প্রতিনিয়তই এই ঘটনাটি ঘটছে, যেটির দায় ইউরোপ কখনোই এড়াতে পারে না। তথাকথিত লিবিয়ান কোস্টগার্ডের সাথে আর্থিক সহযোগিতা, ইতালির অর্থায়ন বর্তমান এই অঞ্চলটিকে একটি মৃত্যুকূপে পরিণত করেছে। প্রতিনিয়তই এই অঞ্চলটি একটি কবরস্থানে রূপান্তরিত হচ্ছে, যা সতর্ক করে দিয়েছে অ্যালার্ম ফোন। যদিও 2025 সাল শুরু থেকেই চোখ রাঙাচ্ছে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু, যা এরই মধ্যে 1 মাস বা প্রথম বছরের প্রথম মাসগুলোর সর্বোচ্চ রেকর্ড অর্জন করেছে। আর বাকি দিনগুলোর কী অবস্থা তা নিয়ে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের ইউএনএইচসিআর, জাতিসংঘের অভিবাসী সংস্থা আইওএম, এনজিও সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার সংগঠনগুলো। এই খাত বিশ্লেষক ব্যক্তিরা বারবার সতর্ক করছে ইউরোপকে অথবা এই খাত সংশ্লিষ্ট নীতি নির্ধারণকারীদেরকে, যাতে করে অভিবাসীদের যে জীবন, তাদের যে বেঁচে থাকার অধিকার রয়েছে সেটি নিশ্চিত করা। যদিও ইউরোপের দেশগুলো প্রতিনিয়তই তাদেরকে মানবাধিকারের দেশ হিসেবে প্রকাশ করছে, অথচ সাম্প্রতিক সময় দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা প্রায় প্রতিটি দেশেই সহিংসতা, নানা ধরনের নিপীড়ন, নির্যাতন, হত্যা, ধর্ষণ, যেগুলোতে সরাসরি অনুদান করছে ইউরোপের বেশ কয়েকটি যেটি ধনী প্রভাবশালী দেশ। আর যে কারণে এই অঞ্চলগুলোর বর্তমান পরিস্থিতি কিছুতেই কমছে না, যা সতর্ক করছে এনজিও সংস্থাগুলো। স্পেনের সরকার সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে, আফ্রিকার দেশ থেকে তাদের উপকূলে আসা অভিবাসী গত বছর যে রেকর্ড অতিক্রম করেছিল, চলতি বছরে সেটি কমে এসেছে। যখন স্পেন কর্তৃপক্ষ প্রতি বছর 1 লক্ষ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দেয়, এরপর থেকেই মোরতানিয়া, আলজেরিয়া, সেনেগাল, সোমালিয়া, নাইজেরিয়া, মরক্কো সহ বিভিন্ন দেশের উপকূল ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করছে, যার প্রতিবেদন তারা এই প্রতিবেদনটিতে যুক্ত করে দেয়, যেখানে তারা নিশ্চিত করেছে গত বছরে একই সময় 11,609 জন অভিবাসী স্পেনের উপত্যকা বা দ্বীপগুলো অতিক্রম করে স্পেনে প্রবেশ করেছিল। একই সময়, যেটা বর্তমানে 9,424 জনে এসে পৌঁছায়, যা গত বছরের হিসেবে অনেকটাই কমে এসেছে। আর এই পরিস্থিতিতে স্পেন সরকার মনে করে বর্তমান পরিস্থিতি চলতে থাকলে
গত বছরের যে রেকর্ড তারা দেখেছে এই বছরে সেটি কমে আসবে। যদিও অভিবাসী এনজিও সংস্থাগুলোর তথ্য মতে শরণার্থীরা হচ্ছে পানির মতো, যখন যে স্থানটি ভালো পায় তখন সেটি ব্যবহার করে। তার মানে কি অভিবাসীরা আবারও তিউনিসিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার চেষ্টা করছে? ইউরোপীয় ইউনিয়ন ইতালি তথাকথিত চুক্তির নামে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাউস সাইদের সাথে যে চুক্তি করে তার ফলাফল আমরা দেখছি। একই অবস্থা বর্তমান লিবিয়াতেও। তাহলে অভিবাসীরা কি নতুন কোনো রাস্তা বের করেছে যেটি ব্যবহার করে ইউরোপে যেতে পারবে বা যাওয়া যায়? যা নিয়ে কাজ করছে এনজিও সংস্থাগুলো। সময়ের সাথে সাথে সেটি পরিষ্কার হয়ে যাবে অভিবাসীরা বর্তমান কোন রাস্তা ব্যবহার করে ইউরোপে যেতে চান। এদিকে ধারাবাহিকভাবে ইউরোপের এনজিও সংস্থাগুলো বর্তমান পরিস্থিতিতে ইউরোপের অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছে। অভিবাসী বিরোধী কার্যক্রমগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ অব্যাহত রেখেছে। ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতেই অভিবাসী সংগঠনগুলো তাদের মানববন্ধন, স্বাভাবিক যে আন্দোলন, দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা সেটি অব্যাহত রেখেছে। এদিকে এনজিও সংস্থা আইতামারি সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষের দেওয়া যে জেল জরিমানা সেটি কাটিয়ে আমরা আবারও ফিরে এসেছি জীবন বাঁচাতে। আমরা একজন অভিবাসীকেও ভূমধ্যসাগরে মরতে দিতে চাই না। যে ধারাবাহিকতায় তারা নিশ্চিত করেছে আমরা বর্তমান অবস্থান করছি যেটি মাল্টা এবং ইতালির সংযোগস্থলে, যে স্থানটি ব্যবহার করেই অভিবাসীরা ইতালির দ্বীপ ল্যাম্পোদোসার দিকে আসার চেষ্টা করে। আর এই স্থানটিতেই নৌকাগুলো বিপদে পড়ে, শরণার্থী মৃত্যু ঘটে। এদিকে একটি ভিডিও বার্তা দিয়েছেন ইতালির রাষ্ট্রীয় সমুদ্র উদ্ধারের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। তিনি বর্তমান ইতালি কর্তৃপক্ষ যে কার্যক্রমগুলো পরিচালনা করছে, বিশেষ করে ভূমধ্যসাগরে ইতালি অঞ্চলে অভিবাসী বিরোধী, অভিবাসীদেরকে সহযোগিতা না করা, তাদের কোস্টগার্ড দ্বারা প্রতিনিয়ত হত্যা, নির্যাতন বা অবহেলার শিকার হয়ে নৌকাডুবি বা অভিবাসী মৃত্যু নিয়ে, যা বর্তমান পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে। ইতালির একজন ব্যক্তির এই ধরনের আলোচনা বা তার যে মন্তব্য, তার এই বক্তব্যগুলো ইতালির কোস্টগার্ড নৌবাহিনীকে বিতর্কের মুখে ঠেলে দেবে। কারণ এরই মধ্যে তারা বহু নৌকাডুবিতে তাদের যে অবহেলা, তারা যে করতে ইচ্ছুক নয়, বা তাদের উপরে যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার যে শরিক দল বা তাদের সাথে যারা কাজ করছে তাদের যে চাপ রয়েছে, বা তারা যে তাদেরকে দিয়ে বাধ্য করাচ্ছে অথবা তারা নিজ উদ্যোগে করছে সরকারি এই ব্যবস্থাপনাকে সাপোর্ট করার জন্য, আরও সুযোগ সুবিধা নেওয়ার জন্য, তা আবারও উঠে এসেছে। আর এতে করে আবারও আলোচনা রয়েছে ইতালির বর্তমান পরিস্থিতি। এদিকে মরক্কোর টানটান অতিক্রম করে স্পেনের দিকে যাওয়ার পথে নৌকা বিপদে পড়ার তথ্য নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। আপনারা জানেন যে মরক্কো থেকে টানটান যেটি একটি উপত্যকা বা এই এলাকাটি সাঁতার কেটেও স্পেনে প্রবেশ করতে পারে সাধারণ মানুষ। যদিও এই অঞ্চলটি সম্পূর্ণ নিরাপত্তা চাদরে ঢাকা মরক্কো কর্তৃপক্ষ দ্বারা, এরপরও এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা চেষ্টা করছেন স্পেনে যাওয়ার জন্য। সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে যেটি অ্যালামফোন রেডিও টেকনোলজি, 53 জন অভিবাসী একটি নৌকা এই অঞ্চল ব্যবহার করে যাওয়ার পথে নিখোঁজ রয়েছে। এটি নিয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সহযোগিতা চেয়েছে স্পেন এবং মরক্কো কর্তৃপক্ষের। যথারীতি কোনো তথ্য ইনফরমেশন আসলে আমরা জানিয়ে দেব।